হ্যালো বন্ধুরা, আজ আমি বেগুনটাকে একটু অন্যরকম করে ভাজা করে নেব। দেখুন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রাঁধুনিটাকে ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে বেশ একটুখানি নেড়ে চেড়ে এবার আমি দেখুন সরু সরু করে আমি বেগুনগুলোকে কেটে ফেলেছি। এইবার মশলাটার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজতে সময় দেব। বেগুনটা একটু মজে যাবে, আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বেগুনটা কত সুন্দর মজে নরম হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি বিট নুন। আমি কিন্তু খুব সামান্য নুনটাই দিয়েছিলাম তখন ফোড়নে, আর এইবার আমি দিয়ে দিলাম বিট নুন। তার কারণ হলো বিট নুনের কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। আমি এইভাবে আরও একটুখানি বেগুনটা ভেজে ফেলবো। এইভাবে একবার আপনারা বেগুনটা ভাজা করে খেয়ে দেখবেন, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, যার সঙ্গেই বলুন না কেন অসাধারণ লাগে। আমরা তো সবসময় বেগুন ভাজা গোল গোল করে কেটে খাই, কিন্তু এভাবেও কিন্তু বেগুনটা একবার ভাজে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কোনো জল অ্যাড করার ব্যাপার নেই, একটু ঢাকা দিয়ে দিয়ে করলেই কিন্তু বেগুন ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। আবারও আমি একটু হতে সময় দেব। দেখুন বেগুন ভাজাটা একদম রেডি। এটা কিন্তু রুটি দিয়ে কিন্তু অসাধারণ, রুটি লুচি পরোটা আমরা যাই খাই না কেন আমাদের কিন্তু এইটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন জল ছাড়া একদম, একটু আঁচটা কমিয়ে কমিয়ে একটু বাড়িয়ে এইভাবে আপনারা ভাজাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই বেগুন ভাজাটা। অতি সাধারণ জিনিস, সামান্য একটু নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে অসাধারণ কিন্তু এটা লাগে খেতে। আপনারা কিন্তু অতি অবশ্যই এভাবে একবার বেগুন ভাজাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।